গো মায়েরা আমার, ডাবল জুতা আছে। আপনার পাশের গরিব ছেলেটা তার মাকে বলে, মা গো মা, ঈদের আর একদিন বাকি আছে গো মা, একটা জামা কিনে দিলা না গো মা, জুতা দিলা না গো মা। মা রাগ হয়ে বলে, কোথা হইতে দিবি তোকে জামা, কোথা থেকে আমি দেব? ভাত জোগাইতে পারি না, কোথা থেকে তোকে জামা জুতা দেব গো? ধনী রে ও ধনী, তুমি তোমার ছেলেকে ডাবল জামা দিলা, ডাবল জুতা দিলা, পাশের গরিবের খবর তুমি নিলা না। ও ধনী, তুমি তোমার কপালে লিখে রাখো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিয়ামতের ময়দানে তোমার দেখা হইতে পারে না। গরিবের হাত পর্যন্ত পৌঁছে দিতে হবে। তোমার দেখা হয়তো যদি তুমি জাকাতের টাকা অঙ্ক করে বের করে পাশের গরিবের হাত পর্যন্ত পৌঁছে দিতে। তাই ধনী বোনদেরকে বলে যাব, পাশের গরিবের খবর লইবেন গো বোনেরা আমার, গরিব মিসকিনের খবর লইবেন গো, এতিম মিসকিনের খবর লইবেন। ভাঙ্গা বাসন হাতে করে যদি আপনার কাছে কিছু চাই, ধমক দিয়ে কোনো কথা বলবেন না গো মায়েরা আমার, কিছু না কিছু তার পাত্রে দিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে কিছু চাই, ধমক দিয়ে তাড়িয়ে দিও না, কিছু না কিছু দিয়ে দাও। আর কিছু না থাকলে বলবে, আজ কিছু দিতে পারি নাই, আর একদিন তোমাকে বেশি করে দিয়ে দিব, তাহলে সে শান্তিতে চলে যাইতে পারবে। আপনি যদি সুন্দর ব্যবহার না করেন, আপনি জানেন আল্লাহ পাক কি না করতে পারেন। আমার আল্লাহ সব কিছু করতে পারেন গো মায়েরা আমার। আল্লাহ পাক পারেন চারতলা বিল্ডিংয়ের মালিককে কানে ধরে লাথি মেরে গাছতলাতে নিয়ে আসতে পারেন, তার হাতে ভিক্ষা লাথি মেরে ভাঙ্গা পাত্র হাতে দিয়ে ভিক্ষুক করে রাস্তায় বের করে দিতে পারেন। রাস্তায় সেই ভাঙ্গা পাত্রওয়ালা ভিক্ষুককে আদর করে চারতলা বিল্ডিংয়ে উঠিয়ে বসায় দিয়ে আল্লাহ বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সব কিছু পারেন গো মায়েরা আমার। আল্লাহ দিয়া ধন বোঝে মন নিয়ে যাইতে কতক্ষণ গো মায়েরা আমার। এই জন্য কবি বলেন, নদীর কুলে ভাঙ্গে কুলে গড়ে, হে নদীর কুলে ভাঙ্গে কুলে গড়ে, এই তো নদীর খেলা। সকালে বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকালে বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর কুলে ভাঙ্গে ও কুলে গড়ে, নদীর কুলে ভাঙ্গে ও কুলে গড়ে, এই তো নদীর খেলা। সকালে বেলার বাদশারে তুই আমির সন্ধ্যা বেলা, সকালে বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সব কিছু করতে পারেন গো মায়েরা আমার। আমার আল্লাহ এমন কিছু করতে না পারেন এ কথা বলা যাবে না গো মায়েরা আমার। আমার আল্লাহ সব করতে পারেন গো মায়েরা আমার। ও বোনেরা আমার, ছোট একটা ঘটনা মনে পড়ে গেল গো মায়েরা আমার। আপনাদের হেদায়েতের জন্য বলছি, আপনাদেরকে শিক্ষা পাওয়ার জন্য বলছি গো মায়েরা আমার। স্বামী স্ত্রী ভুনা গোস্ত রুটি খাইতো। ভিক্ষুক জানালার ফাঁক দিয়ে দাঁড়িয়ে বলে, 3 দিন যাবৎ কিছু খাই না গো, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাইতে দিন। তখন স্বামী ধমক মেরে বলে, এই বেটা ভিক্ষুক চাওয়ার আর টাইম পাস না, জানালার ফাঁক দিয়া তাকায়ে থাকিস, রাক্ষসের নাই, যা এখান থেকে চলে যা। ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে, ভিক্ষুক চলে গেল। মায়েরা আমার দেখুন, আল্লাহ পাকে বেজার হয়ে গেলেন। আমার নবী হাদিস শরীফে বলেন, ভিক্ষুকের পাত্রে যখন আপনি ভিক্ষা দেন, ওই ভিক্ষা প্রথম আমার আল্লাহর হাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাত হয়ে তারপর ভিক্ষুকের ভাঙ্গা পাত্রে চলে যায়। এতদিন চাক্কা সোজা চলেছে, ভিক্ষুক বেজার করেছো, এতদিন তোমার চাক্কা সোজা চলে যে গো, আজকে তুমি ভিক্ষুককে বেজার করেছো। এই জন্য আল্লাহ পাক চাক্কাটাকে উল্টায়ে দিলেন। চাক্কার অর্থ হলো 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ। এতদিন চাক্কা সোজা হয়ে চলছিল, আজ আমার আল্লাহ পাক ফট করে চাক্কাটাকে উল্টিয়ে দিলেন। 1 লাখ থেকে 50,000, 50,000 থেকে 5,000, 5,000 থেকে 1,000, 1,000 থেকে 9,000,
কথা বলেন ঠিক কিনা? এই ধনী গরিব হয়ে গেল, এই ধনী লোক গরিব হয়ে গেল, মানুষের কাছে ধার চায় আর 1 টাকাও সে ধার পায় না। স্ত্রী ডেকে বলে, আমি ধনীর মেয়ে, কত রুটি ভুনা গোস্ত খেয়েছি, ভিক্ষুক তারা এ দিয়ে পথের ভিখারি হয়েছ, আমি অভাব সহ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আমাকে তালাক দিয়ে দাও, আমি স্বামী গো। স্বামী বলে, আমি যখন চলতে পারি না, সে যখন ইচ্ছা করে তালাক চাই, যাক চলে যাক। সে ব্যাপারে সে বাপের বাড়ি চলে গেল। এইদিকে পূর্বের ভিখারি লোকটা বিরাট ধনী হয়ে গেল। ওই ধনী লোকের কাছে ওই মেয়েকে পুনরায় তার বাপে বিয়ে দিয়ে দিল। দ্বিতীয় স্বামী ওলা ভুনা, দ্বিতীয় স্বামী লইয়া ভুনাগ্রস্ত রুটি খায়। দরজার পাশে হঠাৎ করে হাঁক মারছে, আমি 3 দিন যাবৎ পর্যন্ত কিছু খাই না গো, কিছু খাইতে দাও। এবার স্ত্রী বলে, স্বামী গো, আমার প্লেটে যতগুলি রুটি গোস্ত নিয়ে বসেছি সবগুলি ভিক্ষুককে দিয়ে দাও। স্বামী বলে, দাও, দরজা খুলে দিয়ে আসো। এবার স্ত্রী প্লেটে ভরা রুটি ভুনা গোস্ত নিয়ে দরজা খুলে ভিক্ষুকের চেহারার দিকে তাকায়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে গো। কান্না মুখে ঘরের ভিতরে ফিরে এসেছে। কাঁদতেছে, ভিক্ষুককে ভিক্ষা দিতে পারলাম না গো, ভিক্ষুককে ভিক্ষা দিতে পারলাম না। এই ভিক্ষুক যে কিছু না দিয়া ফিরাইয়ে দিও না, এইটা ভিক্ষুক নয় গো, এটা আমার আগের স্বামী। দেখুন আল্লাহ পাক কি না করতে পারেন। এবার দ্বিতীয় স্বামী প্লেট ভরা রুটি গোস্ত নিয়ে দরজার সামনে গিয়ে ভিক্ষুকের চেহারার দিকে তাকায়ে চোখের পানিগুলি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে। স্ত্রী ডেকে বলে, কি দুঃখ গো তোমার মনে, তুমি কেন কাঁদতেছ? এবার স্বামী কেঁদে কেঁদে বলে, ও গো বেগম, শুনে নাও, শুনে নাও, তুমি তোমার এই স্বামী নিয়া ভুনা রুটি গোস্ত খাইতেছিলে, আমি ভিক্ষুক কতদিন পর্যন্ত কিছু খাওয়াই নাই বলে তোমার জানালার কিনারা দিয়ে ডাক মারছিলাম, আল্লাহর কসম ওই ভিক্ষুক আমি ছিলাম গো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি গো মায়েরা আমার, এই জন্য মা বোনদেরকে বলি, দুঃখিনীর খবর নেন, এতিম মিসকিনের খবর নেবেন। মুসলমান হয়ে মুসলমানের মঙ্গল কামনা করবেন, মুসলমান হয়ে মুসলমানের ধ্বংসের কামনা কোনো দিন করবেন না, আল্লাহ পাক বেজার হয়ে যাবেন। নরম হবেন, ভদ্র হবেন, খোঁজ মেজাজের হবেন। আপনার ব্যবহারে কোনো দিন যেন কোনো লোকে মনে কষ্ট না পায়। আপনি যেদিন মরিয়া বিদায় হয়ে যাবেন, কবরের যাত্রী হয়ে যাবেন, এলাকার লোক কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে, আপনার জন্য দৌড়ে আসবে গো মায়েরা আমার, প্রাণ খুলে দোয়া করবে। আর যদি আপনি বদমেজাজি হয়ে থাকেন, আপনি মারা যাওয়ার পর সবাই কোনো আফসোস করবে না গো মায়েরা আমার। মাদ্রাসার গরিব তালেবে এলেমে দান করলে, মাদ্রাসায় দান করলে তাহারা কোরআন হাদিস পড়ে আপনার রুহের উপরে বকশিশ করবে, আপনার কবর আযাব মাফ হয়ে যাবে, আপনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে কাঁদবে আর বলবে, হায় রে, অমুক ছেলেটা মারা গেছে, বড় ভালো ছিল, জীবনে কোনো দিন কাউকে কষ্ট দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, লোকের সাথে সুন্দর ব্যবহার করত, লোকেরা বলতো, লোকের উপকার করত, সৎ উপদেশ দিত। ও মা বোনেরা আমার, জীবনে বহু কাজ করলাম গো মায়েরা আমার, দুনিয়ার পিছনে ঘুরলাম গো মায়েরা আমার, কিন্তু আল্লাহর পিছনে ঘুরলাম না গো মায়েরা আমার। আমার রসুলের সুন্নতকে মেনে চলবো গো মায়েরা আমার, আমার রসুলকে ভালোবাসতে শিখব, রসুলকে মহব্বত করতে শিখব। আমার রসুল এতিম ছিলেন গো মায়েরা আমার, আমার দয়ার নবী, মায়ের নবী, এতিম নবী গো আল্লাহ। এই এতিম নবীর মহব্বত করতে না পারলে, এই এতিম নবীকে ভালোবাসতে না পারলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে গো মায়েরা আমার। দরদের নবী আমার এতিম হুসাইন, হে আলী, আমার উপরে নির্ভর না করে আমলের উপরে নির্ভর করো, খাঁটি আমল তৈরি করো। আমল যদি ভালো হয়, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন। তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন তাহা আমি জানি না, আর আমি ইহাও জানি না যে আল্লাহ পাক আমার সাথে কি রূপ ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। দেখুন মা বোনেরা আমার,
যিনি না আসলে সারা জাহান কিছুই সৃষ্টি হতো না, তার এ ধরনের কথা আমাদের কি উপায় হবে জানি না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাআলা ইন্তেকালের আগে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলাকে ডেকে বললেন, স্বামী আমার মৌতের সময় হয়ে গেছে, আমি বিদায় হয়ে যাব এই দুনিয়া থেকে। আমার অনুরোধ আমার জানাজা যেন গভীর রাত্রে হয়, বেশি লোকজন খবরকে দিবেন না, অল্প লোক দিয়ে জানাজা দিবেন। যেহেতু আমার মৌতের খবর পেলে সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে যাবে। কাঠের উপরে লোকেরা লক্ষ্য করে দেখবে আর মনে মনে ধারণা করবে যে ফাতেমা কতটুকু লম্বা ছিল, পর্দার খেলাপ হয়ে যাবে গো স্বামী। আমি যেদিনে দুনিয়া ছাড়িব, প্রাণের স্বামী তুমি কাঁদিও না। আমি যেদিনে দুনিয়া ছাড়িব, প্রাণের স্বামী তুমি কাঁদিও না। লাশটা যখন মোর গোছল করাবে, বেনামাজি যেন ধরে না। লাশটা যখন মোর গোছল করাবে, বেনামাজি যেন ধরে না। সবাই মিলিয়া কালেমা পড়িও, অবহেলা যেন করিও না। আমি যেদিনে দুনিয়া ছাড়িব, প্রাণের মা তুমি কাঁদিও না। আমি যেদিনে দুনিয়া ছাড়িব, প্রাণের মা তুমি কাঁদিও না। লাশটা যখন মোর কবরে রাখিবা, বেনামাজি যেন ধরে না। লাশটা যখন মোর কবরে রাখিবা, বেনামাজি যেন ধরে না। আত্মীয় পুত্র দ্বারা কবরে নামাইবা, অবহেলা যেন করিও না। আমি যেদিনে দুনিয়া ছাড়িব, প্রাণের বাবা তুমি কাঁদিও না। আমি যেদিনে দুনিয়া ছাড়িব, প্রাণের বাবা তুমি কাঁদিও না। লাশটা যখন মোর জানাজা পড়াবে, সুদখোর যেন দাঁড়ায় না। লাশটা যখন মোর জানাজা পড়াবে, সুদখোর যেন মরে ধরে না। আলেম মাওলানা দিয়ে পড়িও জানাজা, অবহেলা যেন করিও না। সবাই মিলিয়া কালেমা পড়িও, অবহেলা যেন করিও না। লাশটা যখন মোর কবরে রাখিবা, প্রাণের স্বামী তুমি কাঁদিও না। ও মায়ের আমার, বেশি লোকজন খবর দিবেন না, অল্প লোক দিয়ে জানাজা দিবেন। যেহেতু আমার মৌতের খবর পেলে সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে যাবে। খাটের উপরে লোকেরা লক্ষ্য করে দেখবে আর মনে মনে ধারণা করবে যে ফাতেমা কতটুকু লম্বা ছিল, পর্দার খেলাপ হয়ে যাবে গো স্বামী। তাই গভীর রজনীতে সামান্য কয়েকজন লোক দিয়ে আমার জানাজা দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাআলা এর ইন্তেকালের পরে কয়েকজন সাহাবীদেরকে খবর দিলেন। তার মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি কবর তৈরি হওয়ার পর খালি শরীরে কবরের মধ্যে নেমে গড়াগড়ি দিতে লাগলেন আর বলতে লাগলেন, ওরে কবর, তোর মধ্যে কাকে রেখে যাচ্ছি, তুই কোনো বেয়াদবি করবি না। তোর ভিতরে রেখে যাব বেহেশতের সব রমণীদের সর্দারিনীকে। খবরদার খবরদার, তুই কোনো বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না কবর থেকে। আমার আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, হে কবরের মাটি, তুই কি জানিস তোর মধ্যে কাকে রেখে যাইতেছি? তোর ভিতরে রেখে যাচ্ছি যাকে, তিনি হলেন হযরত হাসান হুসাইনের মা, যারা হচ্ছে বেহেশতের সব যুবকদের সর্দার। তাদের মাকে রেখে গেলাম।
হযরত আলী রাদিয়াল্লাহর স্ত্রীকে তোর ভিতরে রেখে যাচ্ছি, তুই কোনো বেয়াদবি করিস না। কোনো জবাব আসে না কবর থেকে। এবার আবু জব গিফারি রাদিয়াল্লাহু আনহু তাআলা চিৎকার করে বললেন, হে কবর, কেন তুই উত্তর দিস না? তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলালি মা ফাতেমাকে রেখে যাচ্ছে। খবরদার কোনো বেয়াদবি করবি না। এবার কবর থেকে মানুষের মতো আওয়াজ ভেসে আসলো। কবর গম্ভীর আওয়াজে ডাক দিয়ে বলল, আমি ফাতেমা চিনি না, বেহেশতের সর্দারিনী আমি চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আমার আলীর স্ত্রীকে চিনি না, রসুলের কলিজার টুকরা আদরের দুলালি মা ফাতেমাকে আমি চিনি না। আমি চিনি আমার ভিতরে যদি কেহ আমল ভালো নিয়ে আসতে পারে, আরামে থাকতে পারবে, আমি বেহেশতের সবুজ গালিচা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর আমল যদি খারাপ হয় তাহলে আমার ডান দিকের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর বাম দিকের মাটি আর এক প্রান্তে চলে যাবে, পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে গো মায়েরা আমার। দুই প্রান্ত হাতে এমন জোরে চাপ মারব যাতে হাড্ডি আর গোস্ত চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। এভাবে পিষতেই থাকবো। হযরত আবু জব গিফারি কবরের এই আওয়াজ শুনে কবর থেকে চিৎকার মেরে বাহিরে এসে জানাজার নামাজ পড়ে ঘর সংসার ফেলে রোদন করতে করতে আল্লাহর দেওয়ানা হয়ে গেল। জীবনে কোনো দিন আর তিনি সংসার করতে পারলেন না। তাই বলে মা বোনেরা আমার, আমলের উপর সব কিছু নির্ভর করবে। আমল ছাড়া কোনো উসিলা আপনাকে বাঁচাতে পারবে না। তাই আমরা সবাই খাঁটি আমল তৈরি করে কবরবাসী হইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারা আমার রসুলের উপর ঈমান আনবে, ঈমান আনিয়া নেক আমল করিয়াছে, তাহাদের জন্য আমি দুনিয়াতে, মউতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে গার্জিয়ান হব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সুন্নত মানা দরকার আছে কিনা গো মায়েরা আমার? নবীর সুন্নত মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর আদব কায়দা মেনে চলতে হবে গো মায়েরা আমার। যে নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, যে নবীকে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না গো মায়েরা আমার, এই নবীকে কি বাদ দেওয়া যাবে? কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দিরা, কেউ এই নবীকে বাদ দিয়েছ? তোমরা কেন এই নবীকে বাদ দিয়েছ? যে নবী না হইলে সারা জাহান আলোকিত হতো না, সেই নবীকে আমরা চিনতে পারি না গো মায়েরা আমার। কথা বলেন ঠিক কিনা? তিনি যা নিয়ে এসেছেন তাকে ধরো, তিনি যা নিষেধ করেছেন তাকে বাদ রেখো, তাকে আমরা ছাড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা ধরব গো মায়েরা আমার, যা বারণ করেছেন তা আমরা ছাড়ব। আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত দরকার আছে কিনা গো মায়েরা আমার? আল্লাহর ভালোবাসা পাইতে গেলে এই